এই যে দিদি চা বানিয়ে দিল, চা খাচ্ছি। আর আমার মেয়ে পাশে বসেছে, বলছে আমাকেও চা দিতে হবে। এই যে ওকে এই ছোট্ট মগটার মধ্যে একটুখানি চা দিয়েছি। এই যে মা চা খাচ্ছে, এই যে দিদি আর ওই যে বোন, সবাই আমরা চা খাচ্ছি। চলো আবার পরে দেখা হচ্ছে। না মেকআপ করো, মেকআপ করো। এই যে টিপ পড়ছে, টিপ, লিপস্টিক, কাজল। কাজলটা কিভাবে পড়তে হয়? কাজলটা পরো। ও কাজল নিতে এসছো ওখান থেকে? আচ্ছা, এখানে মিছি মিছি কাজল আছে। না কাজল পরো, কাজল পরো। ও বাবা, এটা আবার কি করছো গো? এখন বাজে বেলা 10টা। এই যে আমার মেয়ে তো মেকআপ টেকআপ করলো, তোমরা দেখলে। এখন বিছানায় বসে খেলা করছে, ওর বম্মা শুয়ে আছে। তো আমিও একটু এক্সারসাইজ করে নিলাম। তো হঠাৎ করে মনে পড়লো ফলটা বার করা হয়নি, তখন ওর জন্য একটু ফল বার করে নিচ্ছি। আপেল, মুসম্বি। দিদা মুসম্বি খাবে না? খাবে না দিদা? এই যে সবাই মিলে মুড়ি কলা খাওয়া হলো, মেয়েকেও কলা খাওয়ালাম। এখনও বিঙ্কি মাসির থেকে মুড়ি নিচ্ছে, মুড়ি নিয়ে খাচ্ছে। দিদি আবার একটু ওটস খেলো। আর আমি এত মারাত্মক বড় ভুল করেছি, আমি কালকে রাত্রে এই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। আমার মুড়ি কলা খাওয়া হয়ে গেল, তারপরে মনে পড়লো যে হায় রে, আমি তো চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, কি হবে? তাই দিদি বললো একটা কলা নে, এর সাথে একটা কলা নে, একটু আমল দুধের গুঁড়ো নিয়েছি, একটু চিনি নিয়েছি, বললো এইভাবে মেখে খেয়ে নে। ও তো এমনি খেয়ে না, মানে ভিজিয়ে রেখে চিনি দিয়ে খাস নাকি চিনি ছাড়া খাস তুই? হ্যাঁ, হ্যাঁ। ও লেবু রস, আমার আবার লেবু রসে অ্যাসিডিটি হয়, তো আমি লেবু রস দিয়ে খেতে পারবো না। আমি আমল দুধ, কলা আর একটু চিনি নিয়েছি। চলো এটা এবার আমি খেয়ে নিই। আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম চিয়া সিড খাচ্ছি, ভগবান জানে কিরকম লাগবে। যাই হোক, যেমনই লাগুক না কেন খেতে হবে। এখন আমি এটা কন্টিনিউ করব আমার হেলথের জন্য। প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। নট ব্যাড, একটু স্লিপ করছে, মানে কি বলবো, হিসাবগুলোর মতন লাগছে খেতে। খেতে যেমনই হোক, উপকারটা যখন অনেক বেশি, খেতে তো হবেই। আমি খাবো, পারবো। তোমরাও কিন্তু ট্রাই করে দেখো, এটা কিন্তু মারাত্মক উপকারী একটা জিনিস। হ্যাঁ, একটা ব্যাপার আছে, তোমার ডক্টরের সাথে কনসাল্ট করে তবেই খাবে। কারণ কি, যাদের হাই প্রেশার আছে, প্রেশারের ওষুধ খাচ্ছে, হাই প্রেশারের ওষুধ খাচ্ছে, বা যাদের সুগার আছে, সুগারের ওষুধ খাচ্ছে, তাদের জন্য কিন্তু এটা একদম চলবে না। এটা সবার জন্য চলে না। যাদের প্রেশার সুগার নেই তারাই কিন্তু এটা খেতে পারবে। আমার দিদি আর ছোট বোনটা গেল বাজারে, আর এখানে মেয়েকে ফল কেটে দিচ্ছি, ও বসে বসে খাচ্ছে। আপেল সব দিইনি, 2 পিস দিয়েছি। কি করে, মুড নেই খাবার, অল্প দিয়েছি। না বম্মা খাবে না বলছে, তো বম্মাকে দিতে বলছে। আর তুমি এখানে খাবে, খেয়ে চিবি এখানে ফেলবে। আর আপেল যদি এই 2 পিস ঠিক করে খাও, তখন আমরা বাকিটা দেবো। নষ্ট করবে না, নষ্ট করো না মাম্মা, ঠিক আছে? ঠিক করে খাও। আর এখানে দিদা বসেছে, দিদা একটু পিঠে তেল মালিশ করিয়ে দেবো এখন আমি। এই যে সরষের তেল নিয়ে এসেছি। আমি একটু ভিডিওতে দেখাচ্ছি, সমস্তটা তো আমি ভিডিওতে দেখানো যাবে না, একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, শেয়ার করছি। তারপরে ভালো করে দিদাকে একদম মন্দির করে মালিশ করবো। এত শরীর খারাপ করছে, আজ 4 দিন ধরে ভুগছে। কালকে থেকে একটু কম আছে, ঠিক আছে। খাওয়া দাওয়াটা একদম পুরো বন্ধ করে দিয়েছিল। আমি যে না, ভালো করে মালিশ করি, সারা বডি মালিশ করলে যদি একটু শরীরে রক্ত চলাচলটা বাড়ে, খিদেটা বাড়ে। ব্যায়াম তো করতে পারবে না, আমরা যেমন ব্যায়াম করি, ব্যায়াম করলে পরে খিদে বাড়ে। দিদা তো আর ব্যায়াম করতে পারবে না, তো কি করা যায়, দিদাকে আচ্ছা করে মালিশ করি। দেখা যাক কি হয়, তোমরা দেখতে থাকবে, তোমার সাথে আমি শেয়ার করবো দিদা কেমন আছে না আছে। ভালো করে ব্যথা লাগলো, ভালো একটু কমবে, চাপা চাপিতে লাগবে ব্যথা। এই যে মেয়েকে স্নান করে দিয়েছি, আমারও স্নান হয়ে গেছে। আর দিদির এখানে রান্না বান্না কমপ্লিট। অমলেট করেছে, চিচিঙ্গা ভাজা করেছে, কচু শাক করেছে। কচু শাকটা মেয়েকে দেবো না, কালকে মাছ ছিল 2 পিস, তার মধ্যে একটা মেয়েকে দেবো, অমলেট দেবো। আর এখানে চিচিঙ্গা ভাজা দিয়ে মেয়েকে ভাত খাবো। আর মেয়েকে খাওয়ানো হয়ে গেলে পরে তারপর আমরা খেতে বসবো। না, কিছু ছোলে আর টলে নেবো না। তো আমার মেয়ে খেয়ে উঠেছে, ভাত কিন্তু পুরোটা খাইনি। এই যে এই ভাত মেয়ের ভাতেই পড়ে রয়েছে, তার মধ্যে আমি একটু ভাত মিশিয়ে নিলাম। মাছ অর্ধেকটা খেয়েছে,
অনেকটা জল খেয়েছে। ভাত খাওয়ার আগে ওই ওপরে রান্নাঘরে ছিল তো, আমার দিদি থেকে চেয়েছে, খালি জল খাচ্ছিল আর বাতাবি লেবু খেয়েছে না, ওই জন্য আর খেতে পাইনি। তখন আমি একটু কচু শাক নিলাম, আর মেয়ে তো এই ভাজা খেতেই পারলো না, বললো ঝাল লাগছে। অমলেট লঙ্কা ছাড়া করা হয়েছে, মুখেই দিল না, মানে পেটটা ভরে রয়েছে আর কি ওই জল খাওয়ার জন্য। তো এখন আমরা সবাই খাবো, মেয়ের খাওয়া হয়ে গেছে। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। মেয়েকে কলা খাইয়ে দিলাম, একটা কলা খেলো। এখন আবার বলছে বিস্কুট। ভাত তো ঠিক করে খাইনি, এখন তো খিদে পাবেই। তো বিস্কুটের কৌটো নিয়ে শুয়েছি বিছানার পাশে। জলের বোতল, বিস্কুটের কৌটো, এগুলো আমাকে বিছানার পাশে রাখতে হয়, কারণ খাওয়ার সময় ঠিকঠাক করে খায় না। পরে ওর খাই দিচ্ছি, বিস্কুট দিচ্ছি না। ও এরকম করে বিস্কুট খায়, সেটা দেখাচ্ছে। এদিকে বৃষ্টিও নেমে গেছে, এই যে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, দৌড়ে গিয়ে রোদ রয়েছে, রোদের মধ্যে বৃষ্টি নেমে গেছে, দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে ঘরে ফ্যানের তলায় মেলে দিলাম, দিয়ে এখন শুলাম। চলো পরে আবার দেখা হচ্ছে। মাম্মা আজকে অনেক লম্বা ঘুম দিয়েছে। সন্ধ্যা 7টার সময় ঘুম থেকে ওঠেনি, তাও আমাকে তুলতে হলো। তো তুলে ওকে ওই হরলিক্স আর বিস্কুট খাওয়ালাম, আর এখন ওকে পড়াচ্ছি। আর কিভাবে পড়াচ্ছি দেখো। ওকে আমি অ্যাকশন ওয়ার্ড শেখাচ্ছিলাম। তো অ্যাকশন ওয়ার্ড ওকে কিভাবে শেখাচ্ছিলাম, এই যে এইভাবে, যে আই এম ক্ল্যাপিং, এই যে তাই আই এম ক্ল্যাপিং, আই এম রোলিং, হাউ টু রোল, আই এম রোলিং, আই এম স্ট্যান্ডিং, এই যে দাঁড়িয়ে আছে, আই এম সিটিং, এই যে বসে রয়েছে, আই এম লুকিং, আমি তোমায় দেখছি, আই এম সিইং, আমি দেখছি চারিদিকে, আই এম স্পিকিং, মাম্মা তুমি কি করছো, তুমি খাচ্ছ, তাহলে এটা হচ্ছে আমি তোমার সাথে কথা বলছি, আই এম স্পিকিং। এইভাবে আমি ওকে পড়াচ্ছি। চলো আবার দেখা হচ্ছে পরে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 9:30, আর এখন মেয়েকে আমি ভাত খাওয়াতে বসেছি। আর ওকে এখন খাবো সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, বাটা আর ডিম সেদ্ধ। এই যে ভদ্রমহিলা বসে পড়েছে খেতে। কি জানি কি করবে, দুপুরবেলা তো ঠিক করে খায়নি, দেখা যাক এখন কি করে। আর ওকে খাওয়ানো হলে তারপরে আমরা খাবো। তো চলো পরে আবার আসছি। বিছানা ওঠো, বিছানা ওঠো, 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 তাড়াতাড়ি। চলো শো, তোমার জায়গায় শুয়ে পড়ো, শো, তোমার জায়গায় শুয়ে। তুমি তো রেখেছো, কি আছে, চিংড়ি মাছ আছে আর কাঁকড়া আছে, তুমি তো রেখেছো বালিশের উপরে, আবার খেলনা নিয়ে ঢুকেছো বিছানায়। এখন বাজে রাত্রির 11:12। এখন আমরা বিছানায় শুলাম। মাম্মা বলো গুড নাইট, বলো গুড নাইট, টাটা। আবার দেখা হবে, কি টাটা বাই বাই, আবার যেন দেখা পাই কালকে সকালে। আর কালকে সকালবেলায় আমার ছেলে একটু আগে SMS করেছিল আমাকে, বলছে ও সকালবেলা আসবে। যদি আসে, তারপরেও মত অনেক সময় পাল্টে যায়, যদি আসে তো খুব খুব মজা হবে, খুব মজা করবো। তোমরা সাথে থেকো। টাটা, টাটা বলো মাম্মা, টাটা, টাটা।